আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরে। আসলে ইলাস্ট্রেটর সম্পর্কে দুই একটা কাজ আমি দেখাবো। মানে যারা প্রথম শুরুতে একটু কাজ করতে চান বা শুরুতে শুরু করতে যাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কিভাবে কাজ করা যায়। তো আসলে ইলাস্ট্রেটরে কাজ করাটা খুব যে একদম ইজি তাও না, আবার খুব যে কঠিন এরকমও না। আসলে এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেলে আসলে সবকিছু ইজি মনে হয়। তো আমি আজকে আপনাদেরকে একটু শুরু থেকে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাবো। তো প্রথমেই আমি যে ইলাস্ট্রেটরটি ব্যবহার করছি যে এটা, তো এটা কিন্তু আসলে নতুন ভার্সন। অনেকে আছে ইলাস্ট্রেটর 10 ইউজ করে। এটা অনেক পুরাতন এবং অনেক আগে থেকে চলে আসছে এটা। তো অনেকেই করে এটা। তার মানে এরকম না যে আমি নতুন ইউজ করছি জন্য এটাতে আমি বাড়তি কিছু সুবিধা নিয়ে কাজ করতে পারবো, আর পুরাতন গুলা আসলে আগেকার যুগের বা আগেকার আমলের, যার কারণে আমরা কাজ করতে পারবো না, এরকম কিন্তু কিছু না। তো এটা চিন্তা করবেন না যে নতুনটাতে কাজ করলে খুব ভালো কাজ করতে মানে ভালো কাজ হবে, বা পুরাতনটাতে কাজ করলে ভালো কাজ করতে পারবো না, এরকম কিছু না। তো যে যেটাতে অভ্যস্ত সে আসলে যে পারবে সে সবটাতেই পারবে। তো আমি আর কি দেখাই কিভাবে কাজ করতে হয়। তো প্রথমে আমাদেরকে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের আসলে পেজ নিতে হবে। তো সেটার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ এ যাব। নিউ এ গেলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে, একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন একটি ডায়লগ বক্স আসছে। তো এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানে আমাদেরকে অনেকগুলো জিনিস দেখে তারপরে কিন্তু পেজটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন নেম আনটাইটেল অন, এখানে আপনার ইচ্ছা মতো আপনাদের নাম বসাই দিতে পারেন, এটা কোনো বিষয় না। এখানে প্রোফাইলে দেখুন কাস্টম দেওয়া আছে, প্রিন্ট আছে, ওয়েব আছে, ডিভাইসেস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক আরজিবি। তো এখানে অনেকগুলো আছে। আমি কাস্টম সবসময় কাস্টম দিয়েই কাজ করি। তো কাস্টমই আমি রাখলাম, আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। প্রথমেই বলে রাখি যে আমি যেভাবে কাজ করব আপনাদেরকে ওইভাবে করতে হবে এমন কিন্তু না। আপনাদের মাঝেও আমি জানি যে আপনাদের মাঝে অনেক ক্রিয়েটিভিটি আছে। তো আপনারা আপনাদের সৃজনশীলতা দেখাবেন। আমি যদিও শূন্য একেবারে, তারপরেও চেষ্টা করি যে মানুষকে কিছুটা হেল্প করার জন্য। তো যাই হোক, ডিটেইল কিছু না বলি, প্রসঙ্গে চলে আসি। এরপরে দেখুন পেজ সাইজ, এখানে আছে A4, লেটার পেজ আছে, লিগ্যাল পেজ আছে, এরকম অনেকগুলো আছে। তো আমি A4 করে নিলাম, আপনারা লেটারও করে নিতে পারেন। আচ্ছা আমি লেটারই করে নিলাম। এখানে দেখুন ওয়াইড, এখানে 8.5 ইঞ্চি আর হাইট 11 ইঞ্চি এটা দেওয়া আছে। এটা পারফেক্ট মাপ মাপ আর কি। এখানে তাছাড়া আরো কিছু আছে, যেমন পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, এগুলো অনেকগুলো, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এগুলো অনেক বিষয়ে অনেকগুলোর উপরে কাজ হয়। তো আমরা অনেকেই দেখা যায় যে ইঞ্চির উপরে কাজটা বেশি হয়, কারণ সাধারণত ব্যানার বা প্যানা প্রিন্টারের জন্য প্রিন্ট করতে গেলে সাধারণত ইঞ্চির উপরে কাজটা বেশি হয়ে থাকে। আর এখানে বটম, টপ বটম, তারপর লেফট রাইট, এগুলোরও বিষয় আছে। আসলে পেজগুলোকে আমরা কতটুকু চারপাশ থেকে ছাড় দেবো সেটার ব্যাপারে। আর এখানে একটা অ্যাডভান্স একটা অপশন আছে, এখানে দেখুন কালার মোড। অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে, ব্যানার প্রিন্ট বা ব্যানারের সময় সিএমওয়াই কালারটা খুবই জরুরি। কখনোই আপনারা এরকম আর জিবি কালারটা ইউজ করবেন না, কারণ ব্যানার প্রিন্টারের ক্ষেত্রে আর জিবি কালারটা ইউজ হয় না। এটা ফটোশপে করা যেতে পারে, কিন্তু ইলাস্ট্রেটরে আমাদেরকে অবশ্যই সিএমওয়াই কালারটা ইউজ করতে হবে। এখানে দেখুন রেস্টার ইফেক্ট, এখানে হাই দেওয়া আছে। তো এটা পারফেক্ট, আমরা সবসময় এটাতেই কাজ করব। আর পিপি মোড এটা ডিফল্ট থাকবে। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে আমরা ওকে করে দিতে পারি। তো ওকে করে দিলে আমার পেজটা চলে আসবে, আমি যেই পেজের মাঝখানে নেবো সেই পেজটা চলে আসবে। দেখুন পেজটা চলে আসছে। এবং এখানে দেখুন অনেকগুলো, আমি কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, কারণ এগুলো হয়তো বা অনেকেই জানেন, বা অনেকেই কাজ করতে গেলে এই জিনিসগুলো লাগে। যারা ফটোশপে কাজ করেন তারা কিন্তু মোটামুটি হলেও জানেন যে আসলে কোন টুলস এর কি ব্যবহার। তো আমি আর ওই দিকে যাচ্ছি না, আমি সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি। এবার আমি যেটা দেখাবো যে কালার সম্পর্কে। তো আমরা যে কালার গুলো দেখবো আসলে সিএমওয়াই কালারটা কেমন, তাই না? সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো আমি প্রথমে চারটা ঘর নেই। ঘর নেওয়ার পরে এইভাবে আমি আরো আরো তিনটা ঘর নেব। এরপরে আমি আর একটা নিলাম এইভাবে করে। তো
সরি, আসলে একটু ফোন আসছে জন্য একটু সমস্যা হয়ে গেছে। আছে, কোনো ব্যাপার না। আহ আরো দুইটা আমি নেব। হ্যাঁ, আর একটা। আমি চারটা ঘর নিলাম, কারণ চারটা ঘর নিলাম আসলে চারটা কালার আমি দেখাবো এই জন্য। সরি 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 সরি, আসলে আহ মিস্টেক হয়ে যাচ্ছে। ওকে, দেখুন চারটি ঘর আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি যেটা করব, চারটা ঘরের কালার আসলে সিএমওয়াই কে কালারটা কেমন হয় সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো সি বলতে আমরা যেটা বুঝি যে সায়ান কালার। তো আমরা সায়ানটা নেব কেমনে, সায়ানটা আসলে কেমন, যখন এই সবগুলোকে আপনি 100 করে দিবেন, সি কে আপনি 100 করে দিলেন এবং এম ওয়াই কে এগুলো 0 করে দিবেন, এটা কিন্তু আসলে সায়ান কালার অর্থাৎ আকাশী, বা আমরা যে কালারটা বলি আকাশী কালার সেটা। তারপরে আপনি ধরেন এখানে আমি আসলাম, এবার আমি দেখাবো ম্যাজেন্টা। ম্যাজেন্টা বলতে আপনার গোলাপি কালার যেটা বোঝায়। তো আমি এখানে ম্যাজেন্টাকে 100 করে দেবো এবং বাকি সবগুলোকে আমি 0 রাখবো। তো দেখুন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, অর্থাৎ সি এম, এটা এম, এটা সি, এটা এম। এবার আমি যেটা দেখাবো ইয়েলো কালার। তো ইয়েলো কালারে যখন আমি যাবো তখন এটা 100 করে দেবো, তখন ইয়েলো চলে আসবে। আর একই সেম ভাবে কে, কে তে আসলে এখানে যেটা বোঝাচ্ছে যে একটা ব্ল্যাক কালার। তো ব্ল্যাক করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে আমি 100 করে দেবো, তাহলে এটা ব্ল্যাক চলে আসবে। দেখুন আমাদের চারটা কালার সিএমওয়াই কে চলে আসছে, চারটা কালার চলে আসছে। তো এইভাবে আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে এবং এই কালারের সমন্বয়ে আপনি কোটি কোটি কালার বা কোটি কোটি ইফেক্ট তৈরি করতে পারবেন এই চারটা কালারের সমন্বয়ে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে এই চারটা কালারের সমন্বয়ে অনেক কিছু করা যায়। আপনি যদি খেয়াল করে দেখেন যে বড় বড় কোম্পানিগুলো লাইক বাংলাদেশে যেগুলো আছে গ্রামীণ ফোন বা রবি, তারা কিন্তু একটা কালারের উপরে বেস করে তারা প্রচার চালিয়ে যাচ্ছে। গ্রামীণ যেরকম আকাশি কালারটা ইউজ করে, রবি অনেকটা প্রায় রেড লাল কালারের মতো এরকম কিছু একটা কালার ইউজ করে। তো আসলে সঠিক কালার বলতে আসলে মানে বোঝাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে একটা কালার ওইভাবে ইউজ হয় না, কারণ আমি যখন আরো ডিটেইলে বলবো তখন দেখবেন যে আসলে ওখানে একটা কালার ইউজ হয় না, এখানে কালারের কিন্তু কিছুটা কম বেশি করা আছে। এই সিএমওয়াই এর ভিতরে কিছু কম বেশি করা থাকে, আসলে এক্স্যাক্টলি যে ওই কালারটাই তা না কিন্তু। তো এগুলো আসলে পরে দেখা যাবে, আসলে একটু গভীরে গেলে এই কাজগুলো আসবে। তো প্রথমে আমি যেই কালার গুলো দেখাতে চাইলাম, তো সেটাই আপনাদেরকে দেখালাম যে সিএমওয়াই এর কালারটা আসলে কেমন, সেটাই আমি আপনাদেরকে আসলে দেখালাম। তো এটা গেল কালারের অংশ। এরপর আমি যেটা বলবো এই কার্সরের ব্যাপারটা, আসলে এটা এই কার্সরটাকে বলে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আপনি যে কোনো একটা টুলস কে এটাতে যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করে ডাইরেক্ট আপনি সরায় নিতে পারতেছেন। আর এখানে যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, এখানে আপনি যে কোনো টুলস এটা ছোট বড় করতে পারেন, এইভাবে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন, যেটা এটাকে এর জন্য সিলেকশন টুল বলা হয়। এটা ম্যাজিক টুল আপনারা সবাই জানেন, ফটোশপে ইউজ করা হয়। তো ম্যাজিক টুলের কাজটা খুব একটা বেশি হয় না এখানে ইলাস্ট্রেটরে। আর পেন টুল, পেন টুলটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় আমার মনে হয় যে ইলাস্ট্রেটরে। সবচাইতে একটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে পেন টুল, কারণ পেন টুল দিয়েই অনেক কিছু তৈরি করা হয়, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আর এটা তো টেক্সট ফরম্যাট, এখানে আপনি যে কোনো নাম বা কোনো ফন্ট ইউজ করতে চান সেটা আপনারা করতে পারেন। তো এইভাবে করে আপনি আরো এখানে পেন্সিল আছে, ব্রাশ আছে। ব্রাশের পেইন্ট ব্রাশের তেমন একটা কাজ নাই, তারপরেও অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ। পেইন্ট ব্রাশেরও কাজ আছে, বেশ কিছু কাজ আছে। এটা ইরেজার, এটাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আর এর পরের অংশগুলো কিছুটা একটু গভীরের কাজ, তো এইগুলো আমি পরে দেখাবো। আসলে এগুলো খুব বেশি একটা মানে এটা সিম্পল জিনিস এগুলো, এরপরে এগুলো কিন্তু একটু গভীরের দিকে। তো প্রথম অংশগুলো আমি এইভাবেই দেখালাম। আর এখানে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন, কম বাড়া করে নিতে পারেন, এমনকি আপনি ইচ্ছা করলে কালার এডিট করে, অর্থাৎ এখানে আপনি ইচ্ছা মতো কালারের নাম্বারও বসাই দিতে পারেন, লাইক 56.63 এইভাবে করে আপনি কালারও বসাই দিতে পারেন। এটা কোনো বিষয় না যে আপনাকে এটা ধরেই টেনে 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 করতে হবে, এরকম না, আপনি ইচ্ছা করলে এখানে এডিটে করে বসাই দিতে পারেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এই কালার সিলেক্ট করার সময় যে এই যে আইকনটা আছে এটাকে আমরা কি বলি, এটা আসলে আই ড্রপার। আপনি যদি দেখেন যে এটাকে বলে আই ড্রপার, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ব্যবহার করতে পারেন, কাজ করতে গেলে আপনাদের এটা লাগবে। তো এরপরে আমি যেটা দেখাবো, হ্যাঁ এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা যে এটা নিলাম, এখানে দেখুন
প্রতিটাতে একটা বর্ডার দেখা যাচ্ছে চারখানে, তাই না? তো এটা কিন্তু বর্ডার নাও দেখা যাইতে পারে, অনেকে কাজ করতে গেলে দেখলেন যে বর্ডার নাই, হাই হাই আমি কি করে ফেললাম, আসলে কিন্তু এরকম না। ধরেন কখনো যদি আপনাদের বর্ডার না থাকে, বর্ডার না থাকার কারণ, দেখুন এটাতে কিন্তু কোনো বর্ডার নাই। যদি আমি কালারটা যদি একদম তুলে দেই, তাহলে দেখুন কিচ্ছু নাই, মনে হচ্ছে যে কিছু নেই, কিন্তু যখন মাউস নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে যে কিছু একটা আছে এখানে। এটা না থাকার কারণ হলো, এটা যখন আমি এটা সিলেক্ট করি, এখানে আসলে স্ট্রোকের কাজটা পড়ে, যে আমাকে স্ট্রোকটা আসলে বাড়াই দিতে হবে এইভাবে করে। এখানে যেহেতু স্ট্রোক একদমই জিরো করে দেওয়া হয়েছে, তো আমি এখানে যাবো স্ট্রোকটা বাড়াই দিতে, যদিও এখানে দেখাচ্ছে না। যদি এখানে না দেখাই, তাহলে পদ আছে, আপনি এখানে গিয়ে স্ট্রোকটা বাড়াই নিতে পারেন। দেখুন স্ট্রোকে কিচ্ছু নেই, তো আমি এখানে স্ট্রোকটা বাড়াই দিলাম, অন দিয়ে দিলাম। আমি ইচ্ছা করলে আরো বাড়াই নিতে পারি, দেখুন যত বাড়াবো তত বাড়বে, যত কমাবো তত কম কমবে। তো এইভাবে করে আমি স্ট্রোক কম বাড়া করে নিতে পারি। তো আজ এই পর্যন্তই প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমি আরো কিছু গ্রাফিক জিনিস দেখাবো। তো আজ আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী কাজ করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ শেষ করছি।